আমরা এক সেকেন্ড ওখানে থাকতে পারবো না। সুতরাং আসা যাওয়া সব ভগবানের ইচ্ছায় হয়। তো যিনি চলে গিয়েছেন ওনার প্রতি আমাদের কর্তব্য কর্ম কি? ওনার প্রতি আমাদের কর্তব্য কর্ম হচ্ছে গীতা বাসরে বসে ভগবানের কাছে ওনার জন্য একটু প্রার্থনা করা। আমরা প্রার্থনাটুকু করতে পারি ওনার আত্মা যাতে শান্তিপ্রাপ্ত হয়। এজন্য সবাই দুহাত তুলে একটু বলুন, ওম দিব্যান লোকান স্বাগচ্ছতু, ওম দিব্যান লোকান স্বাগচ্ছতু, ওম দিব্যান লোকান স্বাগচ্ছতু। তিনি যেন দিব্যধামবাসী হয়, তিনি যেন গোলকধামবাসী হন। এজন্য আজকে আমরা ভগবানের কাছে প্রার্থনাটুকু করতে পারি। কারণ এই শ্রীমদ্ ভগবদ গীতা ভগবানের ওই মুখ নিঃসৃত বাণী। সরাসরি ভগবান যেই বাণী প্রদান করেছেন, যেই বাণী শ্রবণ করলে, যেই বাণী মেনে চললে আমরা প্রকৃত মনুষ্যত্ব অর্জন করতে পারি, আমরা নিজেকে জানতে পারি, সেই শ্রীমদ্ ভগবত গীতা আমরা যদি একাগ্রচিত্তে পাঠ করি, অধিক শাস্ত্র পাঠের আর তেমন প্রয়োজন পড়ে না। সর্বশাস্ত্রময়ী গীতা সমস্ত শাস্ত্রকে মন্থন করে কলিহত জীবের মুক্তির তরে অর্জুনকে উপলক্ষ করে দাপর যুগের শেষাংশে, কলিযুগের প্রথমাংশে, উভয় যুগের সন্ধিক্ষণে অল্পায়ু কলিহত জীবের মুক্তির জন্য ভগবান এই শ্রীমদ্ ভগবদ গীতা প্রদান করেছেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনের যুদ্ধের 2-3 মাসের মধ্যেই কলিযুগ শুরু হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপন হওয়ার 2 কি 3 মাস পরেই কলিযুগের আস্তে আস্তে শুভ সূচনা হয়েছিল। তো কলিযুগের প্রথম রাজাকে যুধিষ্ঠির মহারাজ, তারপর রাজা পরীক্ষিত, এভাবে আসছে। তাই ভগবান জানেন অল্পায়ু ক্ষীণায়ু কলিহত জীব মুক্তির জন্য কি দরকার। এজন্য ভগবান কৃপা করে সমস্ত বেদ বেদান্ত উপনিষদের একদম নির্যাসটুকু এনে শ্রীমদ্ ভগবদ গীতায় প্রদান করলেন। আপনারা চেষ্টা করবেন গীতার সাথে একটু সংযুক্ত থাকার চেষ্টা করুন। মায়েরা যারা দাঁড়িয়ে আছেন, সামনে বসার জায়গা আছে, আপনার চাইলে সামনে এসে বসতে পারবেন। কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? আপনারা একটু স্থির হয়ে আপনারা গীতা শ্রবণ করবেন, সে প্রার্থনা জানাচ্ছি। এইবারের মতো 3য়-বার আসা হয়েছে। তাই যাই হোক, অনেক কষ্ট হচ্ছে সবার। বৃষ্টি আয়োজনকর্তা যারা, ওনাদেরও কষ্ট হচ্ছে। আমরা যখন সকালবেলা এখানে এসেছি, এখানে কর্দমাক্ত ছিল। আমার দাদারা অনেক কষ্ট করে এখানে বসার মোটামুটি একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন, বালি দিয়ে, ভুসি দিয়ে। তো ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তো যাই হোক, ওনারা এত কষ্ট করছেন শুধু আপনাদেরকে একটু গীতার বাণী শ্রবণ করানোর জন্য। এই জন্য আপনারা শেষ পর্যন্ত গীতার সাথে থাকবেন। কেউ খাওয়া দাওয়া করে চলে যাবেন না। হাতে যদি সময় থাকে একটু বসবেন, স্থির চিত্তে গীতাটুকু শ্রবণ করবেন। কারণ চঞ্চল হৃদয়ে কখনো হরি কথা কৃষ্ণ কথা হয় না। তাই চলুন ভগবানকে ছোট করে আহ্বান করে আমরা গীতায় প্রবেশ করি। হরি বল, হরি বল, হরি বল।
এসো এসো দয়াল হরি এসো এসো দয়াল হরি এসো এসো দয়াল হরি আমি মম কল্পে পূজা করি এসো এসো দয়াল মম কল্পে পূজা করি এসো এসো দয়াল হরি দয়াল মারি দয় মাঝে বিচিত্র আসন আছে দয়াল বিচিত্র আসন আছে আমি সে আসনে বসাব আব সে আসনে আমি নয়ন চলে পধব অধব আমি পেশে চরণ মোছাইব নয়ন চলে পধব সে চর মোছাইব নয়ন জলে বিষয়েশা দয়াল হরি দয়াল হরি তোমার ভক্তি ডাকি বিনয় করি এসো এসো দয়াল তোমার হরি ভক্তি ডাকে বিনয় করি এসো এসো দয়াল হরি দয়াল এসো হে আসরে হে আসো মনোবাঞ্ছা পূর্ণ হবে এসো হে আসরে বাঞ্ছা পূর্ণ হবে আসো হে আসরে আসিলে আনন্দ হবে এসো হে আসরে আসিলে আনন্দ হবে এসো হে আসরে সবার নিরানন্দ দূরে যাবে এসো হে সবার আসরে আনন্দ দূরে যাবে এসো হে আসরে সদানন্দের হৃদয় হবে এসো হে আসরে আনন্দের হৃদয় হবে এসো হে আসরে আয় প্রেমানন্দের হৃদয় হবে এসো হে আসরে আনন্দের হৃদয় হবে এসো হে আসরে হরি বল হরি বল জয় গীতা 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 চলুন ভগবানকে আহ্বান করেছি, এবার ভক্তিযুক্ত হৃদয়ে গীতায় প্রবেশ করা যাক। আজকে মায়ের চরণে বসে ভগবানের গুণকীর্তন, তাই চলুন মায়ের একটি গানের মাধ্যমে আমরা শ্রীমদ্ ভগবত গীতায় মনোনিবেশ করব। বল হরি যেহেতু জ্বালাকুমারী মায়ের মন্দিরে বসে আমরা শ্রীমদ্ ভগবত গীতা আহ্বান করছি।
কালি জানি না আমি সে মা জানি না, তারা জানি না আমি জানি শুধু মামা। কালি জানি না আমি শ্যামা জানি না, আমি কালি জানি না আমি শ্যামা জানি না, তারা জানি না আমি জানি শুধু মামা। কালি জানি না আমি শ্যামা জানি না, কালি জানি না আমি শ্যামা জানি না। কালী ঘাটে দেখি যাকে, তারা পিঠেও দেখি তাকে, কালী ঘাটে দেখি যাকে, তারা পিঠেও দেখি তাকে, দক্ষিণেশ্বর পিঠে দেখি একই মামা। কালি জানি না আমি শ্যামা জানি না, কালি জানি না আমি শ্যামা জানি না। জয় মা, জয় মা। মায়ের পায়ে দেব যখন একটি জবা ফুল, কেন মাকে ভিন্ন করে করব আমি ভুল। তন্ত্র মন্ত্র জানি না মা, জানি শুধু তুই আমার মা। তন্ত্র মন্ত্র জানি না মা, জানি শুধু তুই আমার মা। সকল জীবের মাঝে দেখি মায়ের প্রতিমা। কালি জানি না আমি শ্যামা
জানে না মাগো, কালী জানি না আমি, শ্যামা জানে না। हरि ओम तत्सत्। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता अथ गीतार अष्टम अध्याय अक्षर ब्रह्मयोग नामकम्। अर्जुन उवाच ओम किं तद् ब्रह्म किमध्यात्मं किं कर्म पुरुषोत्तम अधिभूतं च किं कृतमधिदेवं किमिच्छति अदीयाब्ज कथं कोऽत्र देहे अस्मिन् मधुसूदन प्राणकाले च कथं ज्ञेयोऽस्मि तद्मभि। श्रीभगवानुवाच अक्षरं परमं ब्रह्म स्वभावधर्ममुच्यते भूतभावोद्भवकरो विसर्गकर्म संजित अधिभूतं सर्वभाव पुरुषच्छधिदैवतम् अद्याक्षयमत्र देहावृताङ्गवर ममन्तकाले च मामेव स्मरानमुक्तकलेवरं यप्राति समद्भावज्ञाति नस्तत्र संसार यं यं वापि स्मरणभावं तेजतन्ते कलेवरं तां तमवैति कौन्तेय सदा तद्भवभावितम्। ओम तस्मात् सर्वेषु कालेषु मम न स्मरण्याध्यक्ष मयार्पितमनबुद्धिर्मय विश्वस्य संशयम् अमभ्यासयोगयोक्तेन चेतसनन्नगामिन परमं पुरुषं दिव्यमियाति परधनचिन्तनं। ओम कविं पुराणम् अनुशासितारम् अनुर्अणियं समरस्मृत्या सर्वस्य धातारमचिन्तर्वम् आदित्यवर्णं तमसपरस्तम् प्राणकाले मनसाचलेन भक्तयुक्तयोगबलेन चैव ध्रुवोर्मध्ये प्रणवस्य सम्यक् शतं परं पुरुषमुपै दिव्यम् आम्यदक्षरं वेदविदो वदन्ति विशन्ति यते वितरागा यदच्छन्त ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहण प्रवक्ष्ये सर्वद्वाराणि संगम्य मनोहृदये निरध्य च मोरधम्मध्यात्मन प्रणम् आस्थितुगोधारणम् अमितेकाक्षरं ब्रह्म व्यहरन् मम स्मरन् य प्रयाति त्यजन्दहं सयाति परमं गतिम् अमनन्नाच्यता सततं यो मां स्मरति नित्यशः तत्साहं सुलभो पार्थनित्युक्तस्य गुणो मामपेत्त पुनर्जन्म दुःखलेमसस्रं नाप्नुवन्ति मात्मनः संसिद्धिं परमं गतम् ब्रह्म भुवनल्लोक पुनरावर्ति न हरिजन मम पित्त तु कन्ते पुनर्जन्म न विद्यते आमशास्त्रयोगपर्यन्तं हरद ब्रह्मणि विदुः रात्रियोगो शास्त्रान्तं तेरात्र विदो जन अमव्यात्तादिव्यात्ता सर्व प्रभावन्तरागमे रात्रगमे प्रणयन्ते तत्र भक्त संघके भूतग्राम स्वयं भूत्वा भूत प्रलयते रात्रिगमे अवस पार्थ प्रभावोत्तरागमे परस्तस्मत्वन्नं भक्त भक्त सनातन यास सर्वेषु भूतेषु नश्यश्र विनश्यति अमभक्ताक्षरोत्युक्तस्तमाहो परमं गतिम् यां प्राप्य न निवर्तन्ते तद्धाम परमं मम अम्परोसपरा पार्थ भक्तलभ्यस्तरण्य याश्यन्तस्थाने भूतने सनमिदन्तम् आम्यत्र काले त्वनवृत्तिमवृत्तिं च वेदन प्रयातयन्ति तं कालं वक्ष्यामि भरतर्षभ अवग्निर्ज्योतिराशुक्ल षण्मसोत्तरायणं तत्र प्रयादगच्छन्ति ब्रह्मो विदुजन आमधूमरात्रिस्तदा कृष्ण षण्मसा दक्षिणने तत्र चन्द्रमसं ज्योतिर्योगी प्रपणिवर्तते आम शुक्ल कृष्णे गतिहते जगतो सस्वत मते
एकयात्मनावृत्तिमन्नवर्तते पुनः अवनयते स्थितिपार्थजनं योगी मुह्यति कश्चन तस्मात् सर्वेषु कालेषु योगयुक्तो भव अर्जुन अग्निदेषु अब्धेषु तपस्सु चैव दानेषु यत्पुण्यफलं प्रतिष्ठम् अत्युत्थितस्सनमिदं विदित्वा योगी परं स्थानमुपैति चद्दम् आमिते श्रीमहाभारत शतसहस्राय व्यासिक्यां विष्णुपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे अक्षर ब्रह्मयोगनामकम् अष्टमय अध्याय। जय जय रघुपति पतित पावन जय सीताराम। जय जय रघुपति राजा पतित पावन जय सीताराम। जय जय दशरथ नंदन राजा पतित पावन जय सीताराम। जय जय दशरथ नंदन राजा पतित पावन जय सीताराम। जय जय कुशल नंदन राजा पतित पावन जय सीताराम। जय कुशल नंदन राजा पतित पावन जय सीताराम। जय जय वाल्मीकि प्रेमेर वस्तु राजा राम पतित पावन जय सीताराम। जय जय वाल्मीकि राजा पतित पावन जय सीताराम। जय जय हनुमान जीर प्रिय नाम राजा राम पतित पावन जय सीताराम। जय जय हनुमान प्रिय नाम राजा पतित पावन जय सीताराम। ओम श्री परमात्मा अथ गीतार नवम अध्याय राजविद्यराजगोहयगनामकम् श्री भगवानुवाच ओम ईदं ते गुह्यतम प्रवक्ष्यम् अनसयवे चनं बीज न सहितं यज्जतम शिशि अशुभ। সবাই নাম কীর্তন করুন হরি বল। हरे 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 राम हरे राम 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 हरे हरे। राजविद्यराजगोऽहं पवित्रमिदमुत्तमं प्रत्यक्षभवं धर्मं सुसुखं कर्तव्यम् आमश्रुतधन पुरुष धर्मस्य परन्तम अप्रपमं निवर्गन्त मृत्यु संसारवत्मनि मया ततमिदं सर्वं जगदव्यक्तमुदितया मातस्थानि सर्वभूतानि न चान्तस्सवस्थितम् आमन च मतस्थानि भूतानि वश्यमेकवश्यं भूतभिन्न च भूतस्तममात्मा भूतभावन यथाकाशस्थित नित्यं मयो सर्वत्र मम तथा सर्वाणि भूतानि मतस्करित्वबोधार सर्वभूतानि कोऽन्त्यपकृतयन्त्यमामितं कल्पक्षये पुनस्तानि कल्पाद विसृज्यमहम् अपकृतिं समवष्टभ्यो विसृजामि पुनः पुनः भूतग्नमिमं कृष्णम् अवसंपकृतिर्वशम् आमनचमं तानि कर्माणि निबाधनन्ति धनञ्जय उदासीनमशक्तं तेषु कर्मसु अमया दक्षिणवक्कृति श्रूयते सचराचरं हेतुनाननकन्ते जगद्विपरिवर्तते अवजनन्ति मां मुधमनचिन्तनमस्य परं भावमजानन्तं मम भूतमस्य अमघाश्रमभुकर्माण मगभ्येन विचदश राक्षसमाश्रयञ्चैव
প্রকৃতিং মেনম স্থিত ওম মহাত্মনস্তমং পার্ভ দৈবীং প্রকৃতিমাশ্রিত ভজন্তনন্ন মনস স্যত্তভূতদেবম আম সদদং কীর্তন্তম ইয়াতন্তস্য দৃঢ়ব্রত নমঃসন্তস্য মং ভক্তনিত্যুক্তবাচ ঝেড় চক্ষুণ্যে জন্তমপাশ একেত্বেন পৃথগত্বনবোধা বিশ্বতমুখম অমহামক্রোত্রাং যজ্ঞ স্বদহম অহম ঔষধম মন্ত্রহম অহমেবজ্যম অহম অগ্নিরংহৃতম অম্পিকাহমস্য জগত মাতধাতা পিতামহ বিদ্যং পবিত্রমঙ্কার ঋক্ষময় জরাবচ আমগতির ভক্ত প্রভু সাক্ষী নিবাস শরণং শ্রী প্রভব প্রলস্থনং বিধান নিধানং বিজপম অমতপমং বর্ষং নিগ্রিমিষ্টি যামি চ অমৃতং চ মৃত্যুস্য সৎসমার্জনম আমত্রয়ে বিদ্যমম সমপাপুতপাম ইয়াজ্ঞৈরষ্ট্র স্বর্গতিং প্রার্থন্তে ते पन्नमशब्दश्रन्द्रलोक मस्नदुर्बं विविधव भोगान् ते तांग भोक्त सोलकं विषणे पन्नमर्दलोकं विशन्ति एवं त्रयधारो मनो ब्रह्मण्यगतागतं काम कामलभन् मदन्नश्चिन्तन्तं ये जनपरिपाशन तेषां नित्यभोक्तनं योगक्षम बहमं पन्नदवतं भक्त्या जन्ते श्रद्धनिदा ओपि मामेव कौन्तेयन्त विधिपूर्वम् आमहमिहि सर्वक्षणं भोक्ता च प्रभुरेव च न तु मम विजनन्ति तत्तनत्तश्चन्ति यान्ति देवप्रदेवन् पितॄणान्ति पितृव्रता भूतानि यान्ति भूतेज्यान्ति मध्यजनभिमम् आं पत्रां पुष्पां फलं ते यो मे भक्त्या प्रयच्छति तत् अहं भक्तिवृदमस्नोमि प्रियतमम् ओम यात करोषि यादस्नासि याच्छोषि ददास्यन् यत्तवश्यासि कन्त तत्कृत्समदर अर्पणं शुभ अशुभ फलरेवं मोक्षशिखरबन्धने सन्नासि अवयोक्तात्मा विमुक्तमोषि आमसमहं सर्वदेश नामदेशस्ति न प्रिय ये भजन्ति त्वमां भक्तमयते तेषुतप अपि चक्षुदरच अपेक्षुदराचर भजत मनन्नभाग साधुरेव समन्तव्य सम्मं व्यवसितो क्षिप्रां भवति धर्मात्मा शश्वच्छन्तिं निगच्छति कोन्ते प्रतिजानि न मे भक्त प्रणश्यति मामेहि पत्तस्य योगीषु पवनो स्त्रियवश्यस्तदा शूद्रस्तान्ति परम् आमे किं पुनर्ब्रह्मणापन्न भक्तरजसस्तथा अनित्यम् असुखमलोकम् इमं प्राप्य भगस्समम् अम्मनमनो भवमद्भक्त मत्याजी मम नमस्कृत ममेव शास्यक्त एवम् आत्मानं मत्परायण भज गोविन्द गोविन्द लह गोविन्द नामरे সবাই বলুন গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ চিন্তন গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ হায় হায় যে জানা গীতা ভজে সে হয় আমার প্রাণ রে ধনম গীতা ভজে সে হয় আমার প্রাণ সবাই দু হাত তুলে বলুন ভজ গোবিন্দ নহ গোবিন্দ রে নাম রে বিশ্বে মহাভারতে শতসহস্রায়াং সংহিতায়াং বয়াসিকাং বিষ্ম পর্বাণি শ্রীমদ্ ভগবত গীতাসু उपनिषत्सु ब्रह्म विद्यायां
গোস্বামী শ্রীকৃষ্ণার্জুন সংবাদে রাজবিদ্যারাজ গোয়হয়গণমকম নবম অধ্যায় यदस्करं परिप्रश्नं मत्रहीनं च यद् भवेत् पूर्णं भवत् तत्सर्वं तत्प्रसादात् जनार्दन। जय गीता जय गीता जय गीता। তোমার নামের দোহাই দিও আমি ভাসাইলাম তোরি দয়। তোমার নামের দোহাই দিয়া আমি ভাসাইলাম তোরি। আমি যদি ডুবে মরি রবে কলঙ্ক তোমারি। গুরু আমার মতো অপরাধী তুমি পাবে না জগৎ ঘুরি। আমি যদি ডুবে মরি রবে কলঙ্ক তোমারি। একটা অনুরোধের সঙ্গীত গুরুর গান দিয়েই গীতার আলোচনায় প্রবেশ করব। কারণ আমাদেরকে পথ দেখান শ্রী গুরুদেব। এজন্য প্রথমে বলা আছে মুখম করোতি বাচলম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। পরমানন্দ জগৎগুরুর যদি কৃপা হয়, মুখম করোতি বাচালম, মুখ মানে বোবা, বাচাল মানে যে বেশি কথা বলে। যদি পরমানন্দ মাধব তথা জগৎগুরুর কৃপা হয়, বোবার মুখেও বাচালের মতো কথা ফুটে। যদি গুরুর অযাচিত কৃপা হয়, পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, পঙ্গু মানে যার পানি যে চলাফেরা করতে পারে না, সেও গিরি পর্বত আরোহণ করতে পারেন। অর্থাৎ গুরুর কৃপা যার উপর হয়েছে তিনি অসাধ্য সাধন করতে পারেন। এজন্য বলছেন গুরু হয় কাণ্ডারে যার তরি মারা যায় না তার। গুরুকে যারা জীবন তরণের কাণ্ডারে করতে পেরেছেন, তাহলে সেই জীবন তরণের আর কোনো অধপতন হতে পারে না। সংসার একটা সাগরের স্বরূপ, সাগরের সাথে তুলনা করেছে গীতায়। সংসার ও সাগরাত এই জীবন তরণে ভাসিয়ে দিয়েছে। গুরুদেব এই জীবন তরণের কাণ্ডারি হিসেবে একজনকে পাঠিয়েছেন, তিনি হচ্ছেন ভগবান। এই জীবন তরণের কাণ্ডারি হিসেবে একজনকে পাঠিয়েছেন, তিনি হচ্ছেন তত্ত্বদর্শী গুরু। ভাগবতের মধ্যে সেই কথাই বর্ণন করেছেন, হৃদয় মদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধারম। গুরুই হচ্ছে এই দেহতরণীর কর্ণধার। সুতরাং এই দেহতরণীর দায়িত্ব যদি আমরা গুরুর চরণে সমর্পণ করতে পারি, তাহলে দেহ তরণী পতন হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। সেটা আমরা গীতা থেকে শিক্ষা পাই। অর্জুনের রথের কাণ্ডারী জগৎগুরু,
ভগবান শ্রীকৃষ্ণ এত বড় বড় যোদ্ধা থাকতেও অর্জুনের রথের কিছুই হয়নি, কিছুই করতে পারেনি। কারণ সেখানে ভগবান রয়েছেন, সেখানে জগৎগুরু রয়েছেন। অনেক তীর এসে ভগবানের শরীরেও লেগেছে, ঠিক কিনা বলুন? এবং রথের উপরে বসেছিলেন রাম ভক্ত হনুমান। অর্জুনের রথের উপর কে বসেছিলেন মা? রাম ভক্ত হনুমান। এবং কাণ্ডারে ছিলেন ভগবান স্বয়ং। সুতরাং অর্জুনের রথের অধপতন হওয়ার সম্ভাবনা নাই। আমরা কি শিক্ষা পেলাম? এই দেহরথের সারথি যদি আমরা জগৎ গুরুকে করতে পারি, গুরুদেবকে করতে পারি, তাহলে আমাদের দেহরথের আর কোনো ডুবে যাওয়ার ভয় নেই, দেহতরণীর ডুবে যাওয়ার ভয় নেই। এই জন্য আজকে গুরুর কাছে প্রার্থনা, গুরু তোমার নামের দোহাই দিও, আমি ভাসাইলাম তোরি দয়া। তোমার নামের দোহাই দিও, আমি ভাসাইলাম তোরি, আমি যদি ডুবে মরি, রবে কলঙ্ক তোমারি। গুরু আমার মতো অপরাধী, গুরু আমার মতো আমার মতো অপরাধী, তুমি পাবে না জগৎ ভরি, আমি যদি ডুবে রবে কলঙ্ক তোমারি দয়া, আমি যদি ডুবে রবে কলঙ্ক তোমারি। তুমি দেবে আমার কেহ না, তুমি যদি দাও গো খেলে, আমি কার কাছে দাঁড়া। হে গুরুদেব, তুমি বিনে পার করার আর কেউ নেই। তমেব মাতা চতুম পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। হে গুরুদেব, তুমি আমার পিতা,
তুমি আমার মাতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা। তুমি বিনে জগৎ সংসারে পার করার মতো আর কেউ নাই। গুরুর নাম আছে যার অন্তরে, তারে কি আর জমে নিতে পারে? ওরে যে হয়ে আছেন গুরুর অধীন, তারে জমে দেখলে ভয় করে। দয়াল তুমি বিনে আমার কেহ না, তুমি যদি দাও গো আমি কার কাছে দাঁড়া, আমি দিন ভিখারি নাই মোর কড়ি। আমি দিন ভিখারি দিল ভিখারি না হয় মোর কড়ি। কেমনে দেব পড়ি আমি যদি রবে কলঙ্ক তোমারে দয়া, আমি যদি রবে কলঙ্ক তোমারে। হরি বল জয় গুরু। আমার কি হবে যার কাছে যাইবে খালো সে যে ব্যথালে। কি হবে যার কাছে যাই দুঃখ সে যে দুঃখ হবে। এখন কি হইবে আমার গতি এখন কি হইবে কি হইবে আমার গতি কেমনে আমি করি আমি যদি রবে কলঙ্ক তোমারে আমি যদি রবে কলঙ্ক তোমারে। দিনে দিনে ফুরালো দিন
তোমার দেওয়া দেহ আমার হইতাছে মলিন। এই দেহ একদিন মলিন হয়ে যাবে, এই দেহের সৌন্দর্য একদিন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ গুরুদেব, আমার দিনে দিনে দিন শেষ হয়ে যাচ্ছে। যতটুকু পরমায়ু নিয়ে পৃথিবীতে এসেছিলাম আস্তে আস্তে সব শেষ হয়ে যাচ্ছে। যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে এসেছিলাম, আমি সেই লক্ষ্য ভ্রষ্ট হয়ে গিয়েছি। আমি তোমার গুণকীর্তন করিনি, ভগবানের গুণকীর্তন করি। দিনে দিনে ফুরালো যে আমার দেওয়া দেহ আমার হইতাছে মলিন। এখন ক্ষমা করে পার করিও এখন ক্ষমা করে ক্ষমা করে পার করিও অধম অসীম রইল পড়ি আমি যদি কলঙ্ক আমি যদি রবে কলঙ্ক তোমার নামের দোহাই দিও আমি ভাসাইলাম তোরি দয়া। তোমার নামের দোহাই দিও ভাসাইলাম তোরি আমি যদি রবে কলঙ্ক আমি যদি রবে কলঙ্ক রবে কলঙ্ক তোমার। আজকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে গুরুর আসনে জগৎ গুরু ভগবান শ্রীকৃষ্ণ, শিষ্যের আসন অর্জুন, গুরু শিষ্যের কথোপকথন, পার্থ সারথীর কথোপকথন, এটাই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। অর্জুন আজকে বিষাদগ্রস্ত হয়ে রথের মধ্যে বসে পড়লেন। এই জগৎ সংসারে এসে মায়ার জালে ফেসে আমরাও বিষাদগ্রস্ত হয়ে যাই, আমরাও মোহগ্রস্ত হয়ে যাই, আমরাও মায়াগ্রস্ত হয়ে যাই। এই সংসারের মায়া কাটিয়ে কিভাবে আপনি উঠবেন? বিষয়মুখী মনকে আপনি কিভাবে কৃষ্ণমুখী করবেন? সেই যোগকর্ম সুকৌশলম, যোগ এবং কর্মের সুকৌশল নিপুণভাবে ভগবান বর্ণন করেছেন অর্জুনের কাছে, যেটা আমাদের প্রাত্যহিক জীবনে অত্যন্ত দরকার। গীতা নহে কোনো দেশেরও জাতির, গীতা মানবের, গীতা পৃথিবী। গীতা শুধু একটা কেবলমাত্র একটা জাতির নয়, একটা গোষ্ঠীর নয়, গীতা সমগ্র মানবের, সমগ্র পৃথিবী। আজকে পৃথিবীময় এই গীতার গবেষণা চলছে। 32টি ভাষায় গীতা রচিত হয়েছে। তাই সুধীমণ্ডলী, এই শ্রীমদ্ ভগবদ গীতা
একমাত্র মানব মুক্তির জয়গান ভগবান করেছেন। গৈ ধাতু ত প্রত্যয় গীত, স্ত্রীলিঙ্গে গীতা। ভগবান মানব মুক্তির জয়গান করেছেন, গান করেছেন। আমরা একটা বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে আমরা জন্ম জন্মান্তরে এই সংসারে ঘুরছি, অনন্তকাল ধরে ঘুরছি, আমাদের মুক্তি হচ্ছে। অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিদাহিনী আত্মজ্ঞান প্রদানেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুর কাছে গিয়ে টাকা পয়সা চাওয়া নয়, গুরুর কাছে গিয়ে চাকরি বাকরি চাওয়া নয়, গুরুর কাছে গিয়ে বাড়ি গাড়ি চাওয়া নয়। গুরুর কাছে গিয়ে একটা জিনিস চাইবেন, সেটা হচ্ছে আত্মজ্ঞান। গুরুদেব আমাদেরকে তিনটি কাজ করিয়ে দেন: অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়। আমরা যখন অসত্যের পথে পরিচালিত হই, আমরা যখন অধর্মের পথে পরিচালিত হই, আমরা যখন পাপের পথে পরিচালিত হই, তখন গুরুদেব উপদেশ বাণী প্রদান করে আমাদেরকে আবার সত্যের পথে পরিচালিত করেন। অসত মা, সৎ মা মানে থেকে হতে, অসত্যের পথ হতে, অসত মা সৎ গময়, সৎ পথে পরিচালিত। দুই নাম্বার কি করেন? তমসমা জ্যোতির্গময়। তমস মানে অন্ধকার। আমরা অজ্ঞান অন্ধকারের মধ্যে পড়ে রয়েছি। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতমেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুদেব আমাদের অজ্ঞান অন্ধকার দূরীভূত করে দেন। ওরে অজ্ঞান তিমির হে গুরু নাশ করো, জ্ঞানাঞ্জনে নয়ন দাও। হরি বল, হরি বল। গুরুর কাছে গিয়ে এইটুকুই আমাদের চাইতে হবে। ওরে অজ্ঞান তিমির হে গুরু নাশ করো, 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 জ্ঞানাঞ্জন নয়ন দাও, জ্ঞানাঞ্জন নয়ন দাও, জ্ঞানাঞ্জন নয়ন দাও, জ্ঞানাঞ্জন নয়ন দাও। মায়ায় মোহিত হয়ে ভুলেছি তোমারে, ছুটাছিল পগুনি তুমি মারে মারে, মোরা মায়ায় মোহিত হয়ে ভুলেছি তোমারে, ছুটাছিল পগুনি তুমি মারে মারে। এই ভাব সংসারে মরি ঘুরে ঘুরে, হে বাপ সংসারে মরি ঘুরে ঘুরে, এই ভাব সংসারে মরি ঘুরে ঘুরে, এই বাপ সংসারে মরি ঘুরে ঘুরে। আমাকে কৃপা করে আলো দেখাও, আমাকে কৃপা করে আলো দেখাও। অজ্ঞান হে গুরু নষ্ট, অজ্ঞান তিমির হে গুরু নাশ করো, জ্ঞানাঞ্জন নয়ন দাও, জ্ঞানাঞ্জন নয়ন দাও। জ্ঞান অঞ্জন নয়ন দাও। হরি বল, হরি বল। তাহলে অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, অজ্ঞান অন্ধকার দূরীভূত করে জ্ঞানরূপ শলাকা দিয়ে চক্ষুরুন্মিলিতমেন আমাদের জ্ঞান চক্ষু উন্মিলন করে দেন বলেই সেই গুরুকে বারংবার প্রণাম। অসতমা সদগময়, তমসমা জ্যোতির্গময়। তিন নাম্বার কি করেন? মৃত্যুর মা অমৃতঙ্গময়। এই যে বলছি আমরা জন্ম মৃত্যুর ঘূর্ণ চক্রের মধ্যে আমরা চক্রায়িত হচ্ছি, আসছি এবং যাচ্ছি।
আসা যাওয়ার মধ্যে আমাদের চলছে অনন্তকাল। এই মৃত্যুময় পথ থেকে গুরুদেব উপদেশ বাণী প্রদান করে আমাদেরকে অমৃতময় পথে পরিচালিত করে। এটাই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। আপনি মৃত্যুময় সংসার থেকে কিভাবে অমৃতময় ভগবানের পরম পথ পাবেন সেইটুকু শিক্ষা দিয়েছেন শ্রীমদ্ ভগবদ গীতা। এই জন্য সকলের উচিত শ্রীমদ্ ভগবদ গীতা আস্বাদন করা। সকলের উচিত এই শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ মনন এবং নিদিধ্যাসন করা। যতই শ্রবণ করবেন ততই মঙ্গল সাধিত হয়। অর্জুন আজকে বিষাদগ্রস্ত হয়ে রথের মধ্যে বসে পড়লেন। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ বীর সেনাগণ মারা যাবে। যারা মারা যাবে তাদের সহধর্মিনীগণ অকালে স্বামী হারা হবে, হয়তো তারা ব্যভিচারিণী হবে। অর্জুনের কথা। সেখানে বর্ণ সংকরের সৃষ্টি হবে। বর্ণ সংকরের সৃষ্টি হলে সেখানে লুপ্তপিণ্ড উদক ক্রিয়া, সেখানে ক্রিয়াকর্মাদি লুপ্ত হয়ে যাবে। পিতামাতার উদ্দেশ্যে যদি সন্তানগণ পিণ্ড প্রদান না করেন, ক্রিয়াকর্মাদি না করেন, এই শাস্ত্রাদি পাঠ আদি না করেন, গীতা পাঠ আদি না দেন, তাহলে বাবা মায়েরা একটা নরক থেকে মুক্তি লাভ করতে পারেন না। সেটা হচ্ছে পুত নামক নরক। সেই পুত নামক নরক থেকে সন্তান ত্রাণ করেন বলে নাম হয়েছে পুত্র। পুত্র কেন নাম হয়েছে? 28টি নরকের মধ্যে প্রথম নরক হচ্ছে পুত নামক নরক। সে পুত নামক নরক থেকে সুপুত্রগণ বাবা মাকে ত্রাণ করেন, মুক্তি প্রদান করেন বলে নাম হয়েছে পুত্র। সৎপুত্র কুলের ভূষণ, আর অসৎপুত্র কুলের দূষণ। একজন সন্তান বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে, আবার একজন সন্তান বাবা মায়ের সম্মান সম্মান ডুবাতেও পারে। এই জগৎ সংসারে এই জন্য সংসার করার একমাত্র উদ্দেশ্য আনন্দ ফুর্তি করার জন্য না, কেবলমাত্র একজন সুসন্তান যেন আপনার ঘরের মধ্যে আসে। ঠিক বলছে তো মায়েরা? একজন সৎসন্তান যেন আপনার সংসারে আসে, একজন কৃষ্ণ ভক্ত সন্তান যেন, একজন সৎ চরিত্রবান সন্তান যেন আপনার ঘরের মধ্যে আসে। এটাই সকল পিতামাতার সংসার করার উদ্দেশ্য হওয়া উচিত, ঠিক কিনা? এই জন্য আমি প্রত্যেক অনুষ্ঠানে বলি, আপনাদের সন্তানদেরকে যদি আপনি সচ্চরিত্রবান করে বড় করতে চান, তাহলে ছোটকাল থেকেই আপনারা গীতা শিক্ষা দিয়ে সন্তানদেরকে বড় করবেন। আপনার সন্তানের হাতে মোবাইল ফোন তুলে না দিয়ে শ্রীমদ্ ভগবদ গীতাটুকু একটু তুলে দিবে। এখন প্রত্যেকটা মন্দিরে মন্দিরে পাড়ায় পাড়ায় গীতার স্কুল রয়েছে। প্রত্যেকটা পাড়ায় মধ্যে গীতার শিক্ষা ব্যবস্থা রয়েছে, যেটা আগে কখনো ছিল না। 30 বছর আগে, 40 বছর আগে চিন্তা করুন, এই ব্যবস্থা ছিল না। শুধু আসনের এক কোনায় পড়ে থাকতো গীতা লাল কাপড় মুড়ি। আমার মাদের একটা কাজ ছিল, শুধু প্রত্যেক দিন গীতার উপর ফুল দেওয়া, প্রত্যেক দিন তুলসী দেওয়া, কিংবা চন্দন লাগিয়ে লাল শালকে সাদা করা। এর চাইতে আর কোনো কাজ ছিল? গীতার ভেতর কি আছে কখনো আপনারা জানতে পেরেছেন আগে কখনো? এখন গীতা রেড সিংল্যান্ডের মধ্যে নাই। গীতা এখন লাল শালু থেকে মুক্ত হয়েছে, এখন সকলের সামনে নিয়ে আসা হয়েছে। প্রত্যেকটা মন্দিরে মন্দিরে পাড়ায় পাড়ায় এখন গীতার শিক্ষা হচ্ছে। এই জন্য সচেতন পিতামাতা অভিভাবক, আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, ছোটকাল থেকেই সন্তানদেরকে ধর্মীয় চর্চা, ধর্মীয় শিক্ষা দিয়ে যদি আপনি বড় করতে চান, তাহলে
প্রত্যেক শুক্রবার বন্ধের দিন অন্তত একদিন সপ্তাহে আপনি গীতাটুকু হাতে তুলে দিয়ে আপনার সন্তানকে গীতার স্কুলে পাঠাবেন, গীতামুখী করবেন, গীতায় জীবন গঠন করবেন। আমার ধারণা ছোটকাল থেকে যেই সন্তান গীতামুখী হয়, গীতার আচরণ, গীতার বাণী শুনে বড় হয়, সেই সন্তান বড় হয়ে কখনো অসৎ চরিত্রবান হতে পারে না, কখনো পিতামাতার অবাধ্য হতে পারে না, কখনো পিতামাতার অসম্মান করতে পারে না। ঠিক কিনা বলুন? এজন্য সকলের কাছে নিবেদন, আপনাদের সন্তানদেরকে আপনারা গীতা স্কুলে পাঠাবেন, গীতামুখী করবেন। এই জন্য সৎ পুত্র কুলের ভূষণ, অসৎ পুত্র কুলের দূষণ। আজকে প্রয়াতা ভক্তিমতী মাতা তাপসী কর্মকার মহোদয়ার একটি মাত্র পুত্র সন্তান জনি কর্মকার একদিকে ব্রাহ্মণ পণ্ডিত সহকারে আদ্য শ্রাদ্ধের অনুষ্ঠান, আরেকদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এবং আজকের এই মহামহা মাঙ্গলিকে গীতা পাঠের ব্যবস্থা করেছেন। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কীর্তি তত। ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী, মায়ের প্রতি যেই সন্তানের ভক্তি নিষ্ঠা বেশি, সেই সন্তানগণ কীর্তিমান হয়। কারণ আমরা পৃথিবীতে এসেছি মাত্র তিনটা ঋণে ঋণে হয়ে যায়: দেবঋণ, ঋষিঋণ আর পিতৃঋণ। আমরা দেব দেবতাদের কাছে ঋণী, কারণ দেব দেবতারা আমাদেরকে জল দিয়েছেন, বায়ু দিয়েছেন, সূর্য দেবতা আমাদেরকে আলো দিচ্ছেন। এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা বাইরে গিয়ে একটু সূর্যকে প্রণাম করবেন, করেন তো? ছোটবেলায় আমরা এইটুকু পিতামাতার কাছ থেকে শিখেছি। সকালবেলা উঠে আমরা বাবা মাকে প্রণাম করে বাইরে গিয়ে সূর্যনারায়ণকে আমরা প্রণাম করি। আমরা দেব দেবতাদের কাছে ঋণী, আমরা ঋষিদের কাছে ঋণী। ঋষিরা শাস্ত্র দিয়েছেন, ধ্যানের মধ্যে বসে যা জেনেছেন সেইটুকু আমাদের জন্য লিপিবদ্ধ করে গিয়েছেন। মহাপুরুষগণ ঠাকুর রামকৃষ্ণ, রাম ঠাকুর, শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজজি, বাবা লোকনাথ, যারা ধ্যানে বসে অর্জন করেছেন, সেই ধ্যানের জিনিসটুকু আমাদের জন্য লিপিবদ্ধ করে গিয়েছে। শিশু ঠাকুর রামকৃষ্ণ পড়ালেখা জানতেন না, কিন্তু যা বলতেন সব যোগতত্ত্ব কথা। এই জন্য মাস্টার মশাই সব লিখে গিয়েছিল, ঠাকুর যা বলেছেন সব লিখে গিয়েছেন, সেটা কথা অমৃত, কথামৃত রূপে আমরা পেয়েছি। তাহলে এগুলো যদি আমরা না পড়ি, তাহলে মহাপুরুষের কাছে আমরা ঋণী হয়ে যাব। উনারা তো আমাদের জন্য দিয়ে গিয়েছেন, এই জন্য এগুলো একটু পড়তে হবে। নিজে জানবো, আরেকজনকে জানাবো। ঠাকুর রামকৃষ্ণের যে কথামৃত, এগুলো গল্প আকারে, কিন্তু ব্রহ্মতত্ত্ব, যোগতত্ত্ব কথা। আমি সুযোগ পেলেই সে ঠাকুরের কথামৃত আমি পড়ি, এত আনন্দ লাগে। এত সহজ করে গল্পের মাধ্যমে, সিম্পল এক্সাম্পলের মাধ্যমে তিনি সমস্ত কথা বলে গিয়েছেন। আজকে বলার চেষ্টা করো, আপনার শেষ পর্যন্ত থাকবেন। যদি আজকে অত্যন্ত বৃষ্টি, এখন বর্ষাকাল, বৃষ্টি তো একটু হবেই, ঠিক কি না? বর্ষাকালে যদি একটু বৃষ্টি না হয়, তাহলে সেটা বর্ষাকালের মতো লাগে। এটা আমাদের মানতে হবে। প্রকৃতি যেই সময় যে রূপ ধারণ করে, এটা আমাদের মানতে হবে। কারণ আমাদের দেশ ষড় ঋতুর দেশ, 6টা ঋতুর দেশ। এখন বৃষ্টির সময়। যাই হোক সুধীমণ্ডলী, তাহলে সমস্ত ঋণ পরিশোধ করা গেলেও কিন্তু মায়ের ঋণ কখনো কোনোদিন পরিশোধ করা যায়।
আজকে মায়ের অনুষ্ঠানে এসেছে, অনেকে কমেন্ট করে বলছেন লাইভে একটু মায়ের গান হোক। হরিবল হরিবল। একটি মায়ের গান না হলে নয় নাকি? বিদেশে অনেক সন্তান থাকে, বিদেশে যারা একটু বিদেশে প্রতিষ্ঠিত হয়েছে তারা তো বছরে 2 বছর আসতে পারে, আর যারা প্রতিষ্ঠিত হতে পারেনি 5-6 বছর 10 বছরও আসতে পারেনি। তাই বিদেশ থেকে একজন মায়ের কাছে চিঠি লিখছে, বিদেশ থেকে। এই কথার উপর একটি গান আছে, একটি না করলে না। মাগো আমার মরণ হয় গো যদি, এই না দূর প্রবাসে, আমার মরণ হয় গো যদি, এই না দূর প্রবাসে, মাঝে নৌকা দেনা বসে, আমার লাশের পাশে। মাগো আমার মাঝে নৌকা দেনা বসে, আমার লাশের পাশে। আমার মরণ হয় গো যদি, এই না দূর প্রবাসে, আমার মরণ হয় গো যদি, এই না দূর প্রবাসে, মাঝে নৌকা দেনা বসে, আমার লাশের পাশে, আমার মাঝে নৌকা দেনা বসে, আমার লাশের পাশে। প্রবাস নামের জেলখানাতে পাইনি মা গো সুখ, মা বিহানে কে বুঝিবে সন্তানের দোষ। প্রবাস নামের জেলখানাতে পাইনি মা গো সুখ, মা বিহানে কে বুঝিবে সন্তানের দোষ। তোমার মতো কেউ ডাকে না মা, এই না দূর প্রবাসে,
তোমার মতো কেউ ডাকে না এই নাদের প্রবাসে মাঝে নৌকাতে না বসে আমার আর লাশের পাশে মাগো মাঝে নৌকাতে না বসে আমার লাশের পাশে মরুভূমির বালুর চরে কাটে সারা বেলা আশেপাশে কেউ নাই মাগো আমি যে একলা মরুভূমির বালুর চরে কাটে সারা বেলা আশেপাশে কেউ নাই মাগো আমি যে একলা স্বপ্ন দেখে কেঁদে উঠি মা তোমার মুখটা দেখে স্বপ্ন দেখে কেঁদে উঠি মা তোমার মুখটা দেখে অজেন কাঁদে না বসে আমার লাশের পাশে আমার মাঝে কাঁদে না বসে আমার লাশের পাশে দিনের পরে দিন চলে যায় মাসের পরে বছর আপন জন নাই তো পাশে কেউ লয় না খবর দিনের পরে দিন চলে যায় মাসের পরে বছর আপন জন নাই তো পাশে কেউ লয় না খবর আশিকেরই কপাল পোড়া সুখ হবে মা কিসে আশিকেরই কপাল পোড়া মা
সুখ হবে মা কিসে যেন কাঁদে না বসে আমার লাশের পাশে মা যেন কাঁদে না বসে আমার লাশের পাশে আমার মরণ হইব যদি এই না দূর প্রবাসে আমার মরণ হইব যদি এই না দূর প্রবাসে অজেন কাঁদে না বসে আমার লাশের পাশে মাগো অজেন কাঁদে না বসে আমার লাশের পাশে আমার অজেন কাঁদে না বসে আমার লাশের পাশে। মা ছোট্ট একটি শব্দ, যার অর্থ হচ্ছে বিশাল। একজন মা একজন সন্তানের জন্য কত বড় ত্যাগী হতে পারেন সেটা আপনারা জানেন। একজন সন্তানকে পৃথিবীতে আনতে একজন মায়ের প্রাণ পর্যন্ত বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়ে, নিজের চেহারার সৌন্দর্য বিসর্জন দিয়ে একজন সন্তানকে জঠর যন্ত্রণা সহ্য করে মা পৃথিবীতে আনেন। সেটাই হচ্ছে মা। যে না একজন সন্তানকে মা বুকে ধারণ করেন, কোলে নিতে পারেন, সমস্ত কষ্ট ভুলে গিয়ে মায়ের মুখে হাসি ফুটে ওঠে। এজন্য সবকিছু ঋণ পরিশোধ করা গেলেও মায়ের ঋণ পরিশোধ করা যায় না। এই কথা কেন বলছি? আজকে মায়ের অনুষ্ঠানে এসেছি। এই জন্য আজকে মাকে হারিয়ে সন্তানগণ শোকগ্রস্ত, আত্মীয় স্বজনগণ শোকগ্রস্ত। ভগবান গীতার মধ্যে অর্জুনের মাধ্যমে আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন। অর্জুন, শোক নয়, শোককে শক্তিতে রূপান্তরিত করতে হয়। কারণ জন্ম যখন হয়েছে, মৃত্যু তো একদিন হবে নাকি, এটা তো আমাদেরকে মানতে হয়। সুতরাং মরণটা হয় দেহের, আত্মার মরণ হয় না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ না চৈনং ক্লেদন্তে পুনঃ শোষয়তি মারুত। আত্মাকে আগুন দ্বারা পোড়ানো সম্ভব নয়, অস্ত্র দ্বারা ছেদন করানো সম্ভব নয়, জল দ্বারা ভেজানো যায় না, বায়ু দ্বারা শুষ্ক করানো যায় না। সে আত্মশক্তির কখনো কোনোদিন ড্রেষ্টয় নেই, ধ্বংস নেই, কেবল খাঁচাটা পরিবর্তন হয়। গীতায় বলে দিয়েছেন, বশংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরঃ পুরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্যানি সংয়াতি নবানি দেহি। অর্জুন, মানুষ যেমন পুরাতন বস্ত্রখানা পরিত্যাগ করে আরেকটা নতুন বস্ত্র পরিধান করে, তেমন এই দেহবস্ত্র একদিন পুরাতন হয়ে যায়, ঠিক কিনা? আমরা সারা জীবন তো যৌবনকাল ধরে রাখতে পারবো না। যতই চুলের মধ্যে কালি লাগাই, যতই দাঁত পড়লে দাঁত বাঁধাই, যতই মুখের মধ্যে ফেসিয়াল করি, ঠিক কিনা? একদিন তো আমাদেরকে বার্ধক্য গ্রাস করবে না কি? একদিন তো আমাদেরকে বুড়া বুড়ি হতে হবে। দেহীন হস্মিনী অথা দেহে কোমরঙ্গমরঞ্জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নময় হতি। কি মার্মিক কথা বললেন গীতায়। একটু ভালো করে লক্ষ্য করবেন, ভালো করে শ্রবণ করবেন। দেহীন হস্মিনীয়তা দেহে কোমরঙ্গমরঞ্জরা। এই দেহের মধ্যে একদিন কোমর, একদিন সে যৌবনকাল,
তারপর প্রৌঢ়, তারপর বৃদ্ধকাল, তারপর একদিন হরে কৃষ্ণ হরিবল হয়ে যেত। এটাই তো আমাদের জীবনের চক্র। এইভাবেই তো চক্রাকার আমাদের দেহ যাচ্ছে, পতন হচ্ছে, আবার দেহ নতুন দেহ প্রাপ্ত হচ্ছে। আসলে আমরা যাকে মরণ বলি সেটা মরণ নয়, সেটা দেহ পরিবর্তন। আসলে প্রকৃত মানুষের মরণ হয় কখন? যখন মানুষ তার মনুষ্যত্বটুকু হারিয়ে ফেলে, যখন মানুষ তার মনুষ্যত্বটুকু সেই হারিয়ে পশুত্বে চলে যায়, তখনই মানুষের প্রকৃত মরণ হয়। এজন্য মানুষের ভেতরের যে পশুত্ব, এগুলোকে দূরীভূত করে মানুষকে মনুষ্যত্ব ফিরিয়ে দেওয়ার জন্য এবং মনুষ্যত্বকে ডেভেলপ করে দেবত্বে নিয়ে যাওয়ার জন্য ভগবান দিয়েছেন এই শ্রীমদ্ ভগবত গীতা। গীতার এক একটি অধ্যায় সাধনার এক একটা স্তর। গীতার এক একটি অধ্যায় সাধনার এক একটা স্তর। ঠাকুর রামকৃষ্ণ একটা গল্প বলেছিলেন, বলবো নাকি বাবা? ঠাকুর রামকৃষ্ণ একটি গল্প আছে। শিষ্য গুরুদেবকে প্রশ্ন করলেন, গুরুদেব, কি করলে ভগবানকে পাবো? আপনি একটু যদি বলেন, আপনি আমার গুরুদেব, আপনি তো আমাকে পথ দেখাবেন। ঠাকুর রামকৃষ্ণের গল্প, কি করলে ভগবানকে পাওয়া যায়। আপনারা ভগবানকে পেতে চান তো? আমাদের উদ্দেশ্য হচ্ছে একমাত্র ভগবান পাওয়া, একমাত্র ভগবানের বাড়ি যাওয়া। এইটাই তো আসল উদ্দেশ্য, নাকি অন্য কোনো উদ্দেশ্য? এই পৃথিবীতে আসার একমাত্র প্রধান উদ্দেশ্য একমাত্র ভগবানের পরম। গাড়ি বাড়ি, আমার একটা 5 তলা বিল্ডিং হবে, এটাও একটা ইচ্ছে থাকে। আমি এত কোটি টাকার মালিক হব, এটাও একটা ইচ্ছে থাকে। এগুলো জড়জাগতিক অ্যাম্বিশন, কারণ এগুলো ছেড়ে একদিন চলে যেতাম। কিন্তু আসল উদ্দেশ্য হওয়া উচিত একমাত্র ভগবানের পরম। বলে শিষ্য জিজ্ঞেস করলেন, কি করলে ভগবানকে পাওয়া যায়? গুরুদেব বলছেন, আগামীকাল নদীর ঘাটে আসি, আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব কি অবস্থা প্রাপ্ত হলে ভগবানকে পাওয়া যায়। গুরু শিষ্য পরের দিন নদীর ঘাটে এসেছে। গুরুদেব বললেন, একটু ডুব দাও, একটু স্নান করে এসে ডুব দিয়েছে, তারপর আমি বলছি। যেই না শিষ্য নদীর জলে ডুব দিয়েছে, অমনি গুরুদেব গিয়ে ঘাট ধরে চেপে দেন। শিষ্য উঠতে চাই, গুরুদেব চেপে দেন। কিছুক্ষণ পর যখন ছেড়ে দিয়েছে, হাঁপ ছেড়ে শিষ্য উঠে, গুরুদেব, আমি তোমার নামে বিচার দেব, নালিশ দেব। কেন? বলে, আমার প্রশ্নের উত্তর দিতে না পেরে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। গুরুদেব বলছেন, থাম থাম, গতকাল আমি তোকে বলতে পারতাম, এমনি এমনি বললে এই কান দিয়ে শুনতিস, ওই কান দিয়ে বের করে দিস। আজকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম কি করলে কি অবস্থা প্রাপ্ত হলে ভগবানকে পাবো। বলে, কি দেখিয়ে দিলেন? কিছুক্ষণ থাকলে তো আমি মারাই যেতাম। বলে, সেটাই তো কথা। আচ্ছা বল দেখি, তুই যখন জলের মধ্যে ছিলি, জল থেকে উঠার জন্য তোর যে কত প্রচেষ্টা ছিল, প্রাণ প্রচেষ্টা ছিল, তোর যে কত ব্যাকুলতা ছিল, এইরকম ব্যাকুলতা না থাকলে ভগবানকে পাওয়া যায় না রে। এইরকম প্রচেষ্টা না থাকলে ভগবানকে পাওয়া যায় না। ভাষা ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে একটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে নিষ্কাম প্রেম। ভালো করে লক্ষ্য করবেন, ঠাকুর বলেছেন, ভক্তি যখন একদম চরমে ওঠে, ভক্তি যখন চরমে ওঠে, তখন ভাবের সৃষ্টি হয়। আপনারা কথামৃত পড়ে দেখবে, এখানে অনেক ঠাকুরের শিষ্য ভক্তরা আছেন, আমি জানি এখানে মন্দির আছে, কথামৃতের মধ্যে আছে। ভক্তি যখন একদম চরমে উঠে, তখন ভেতরে ভাবের সৃষ্টি হয়। ভাব যখন একদম চরমে উঠে, তখন ঠাকুর বলছেন মহাভাবের সৃষ্টি হয়। ঠাকুর প্রায় সময় মহাভাবে মূর্ছিত হয়ে যেতেন, ঠিক কিনা?
ভাবের মধ্যে এই যে কথা বলছে, কথা বলতে বলতে আজকে হঠাৎ করে মহাভাবের মধ্যে তিনি কেমন যেন হয়ে যেতেন। এরকম অনেক ঘটনা আছে। তো মহাভাব যখন একদম চরমে উঠে তখনই আপনার ভেতরে নিষ্কাম প্রেমের উদয় হয়। যে নিষ্কাম প্রেম না হলে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে নিষ্কাম প্রেমের দরকার। মীরাবাই গেয়েছেন, বিনা প্রেম ছে নাহি মিলে নন্দলালা, সাধন করনা চাহে রে মনোবা, ভজন করনা চাহি প্রেম লাগানা চাহি রে হরিছে, প্রীত লাগানা চাহি। মীরাবাইয়ের গান। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। प्रेम लगाना चाहिए हरि चित, प्रीत लगाना चाहिए। चाहिए मनवा, प्रीत लगाना चाहिए। प्रेम लगाना चाहिए हरि से, प्रीत लगाना चाहिए। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। इतना हमसे होरी मिले तो बहुत जल जंतु होए, फल खाके होरी मिले तो बहुत बदर बदराए। बोले जलेर मध्य डूब दिए যদি ভগবানকে পাওয়া যেত, তার জলের মধ্যে যেগুলো বাস করে মাছ, এগুলো তো আগে ভগবানকে পেত নাকি? আমরা অনেকে মনে করি সারা বছর পাপ কাজ করব, শেষ বয়সে গঙ্গার জলে গিয়ে ডুব দেব, সমস্ত পাপ চলে যাবো, আমরা ভগবানকে। স্বয়ং গঙ্গাপুত্র নাম কি? ছোট স্বয়ং গঙ্গাপুত্র নাম কি? পিতামহ বিশ্ব। নাম শুনেছেন না? পিতামহ বিশ্ব গঙ্গাপুত্র হয়েও নিজের কর্মফল থেকে রেহাই পায়নি। 56 দিন সরসজ্জার মধ্যে শুয়ে থাকতে হয়েছে, কর্মের ফল। তাহলে গঙ্গাপুত্র হয়েও কর্মফল থেকে রেহাই পায়। আপনি কিভাবে মনে করছেন সারা জীবন কুকর্ম করবেন, পাপ কাজ করবেন, শেষের দিনে গঙ্গায় গিয়ে ডুব দেবেন, আপনি মুক্তি পেয়ে যাবেন? হবে? এই জন্য বলছেন লিখনা হামসে হরি মিলে তো বহুত জল জন্তু হয়। फल काके हरी मिले तो बहुत बदर बदराए। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। तृण भक्ते हरि मिले तो बहुत रहे आजा। नारी छटके हरि मिले तो बहुत रहे मजा। অনেকে মনে করছেন আমি সারা জীবন শাক পাতা খাই, আমি আমিষ খাই না, আমি সবসময় নিরামিষ খাই, আমি আগে ভগবানকে পাবো। মীরাবাই বলছেন কেবল নিরামিষকে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে ছাগল, ওরা তো আমিষ খায় না, ওরা কি খায়? সবসময় গরু ছাগল কি খায়? লতা পাতাই তো খায় নাকি? তাহলে আগে তারা ভগবানকে পেত।
তাহলে কেবলমাত্র যে নিরামিষকে ভগবানকে পাবো তার কোনো গ্যারান্টি নেই। তার মানে নিরামিষ না খাওয়ার জন্য বলছে, এটাই কিন্তু সাধনার শেষ কথা নয়। আমরা ভগবানের প্রসাদ খাবো, নিরামিষ খাবো, কিন্তু মনে করবো না এটাই সাধনার শেষ কথা। সাধনার শেষ কথা একটা রয়েছে, নারী ছটকে হরি মিলে তো বহুত রহে খোঁজা। অনেকে মনে করছেন আমি সংসার ত্যাগী, আমি আগে ভগবানকে পাবো, ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তরা করে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, বিষয়ে মন পড়ে আছে, সেই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। বাইরে ত্যাগ, ভেতরে ভোগ, সেই ত্যাগে ভগবানকে পাওয়া যাবে। আপনি সংসারে থেকেও যদি ত্যাগ করতে পারেন, সংসারে থেকেও ভগবানকে লাভ। এই জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু সুন্দর পদ দিয়েছেন, হাতে করো কর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারো ভব সিন্ধু পারি। হাতে কাজ করো আর অন্তরের মধ্যে ভগবানের নামটুকু রাখো। এই জন্য মীরাবাই বলেছেন, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। तीनों भक्ति हरि मिले तो बहुत रहे आजा, नारी छटके हरि मिले तो बहुत रहे आजा। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, भजन करना चाहिए। दूध पी के हरि मिले तो बहुत वत्स बाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, बोलो ध्वनि, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। তাহলে শেষ কথা বলে দিয়েছেন, মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। যতই আমরা তিলক কাটি না কেন, যতই কিছু করি না কেন, একটা জিনিস যদি ভেতরে না থাকে কখনো ভগবানকে পাওয়া যায় না। সেটা কি? সেটা হচ্ছে নিষ্কাম প্রেম, যেটা ব্রজগোপীদের মধ্যে ছিল। নিষ্কাম মানে ভগবানকে ভালোবাসবো, সেখানে কোনো কামনা থাকবে না, সেখানে কোনো বাসনা থাকবে না। কিন্তু আমরা ভগবানকে প্রণাম করে কত কিছু নিয়ে চেয়ে বসি, ঠিক কিনা? বাড়ি দাও, গাড়ি দাও, ধন দাও, এটা দাও, সেটা দাও। সেটা নিষ্কাম প্রেম নয়। আমরা শুধু নিজেদের সুখের জন্য চেয়ে নিই, কিন্তু আপনি ভগবানকে প্রণাম করে কখনো মনে মনে জিজ্ঞেস করেন, ঠাকুর আপনি কেমন আছেন? জিজ্ঞেস করেছেন তো? শুধু আমি কিভাবে সুখে থাকবো সেইটুকু আমরা চাই। আর ভগবানের সুখের জন্য যারা চিন্তা করে তারাই হচ্ছেন প্রকৃত ভক্ত। আমার অনেক মায়ের আছেন ভগবানকে পুত্রী হিসেবে সেবা প্রদান করেন, নিজের সন্তানকে যেভাবে ভালোবাসেন ভগবানকে সেভাবে ভালোবাসেন, ঠিক কিনা? যারা গোপালের সেবা করেন, গোপাল আছে না প্রত্যেক ঘরে, অনেক মাদেরকে দেখেছি যখন বাজারে যান কাপড় কেনার জন্য, নিজের সন্তানের কাপড় কেনার জন্য, তখন অনেক মাদেরকে দেখেছি, আচ্ছা আমার গোপালের জন্য কি ড্রেস কিনা যায়। এই যে নিজের সন্তানের কাপড় কিনতে গিয়ে ভগবানের চিন্তা করছে, গোপালের চিন্তা।
আমার বাবাজিরা যখন বাজারে যান বাজার করতে নিজেদের জন্য, অনেক বাবাজিদেরকে দেখেছি আমার গোপালের জন্য কি কিনে নেওয়া যায়। এই যে প্রত্যেকটা কাজের মধ্যে ভগবানের চিন্তা। আপনাকে বনে জঙ্গলে গিয়ে সাধনা করতে হবে না, এই সংসারে থেকেও আপনি ভগবানকে লাভ করবেন। আমার মায়েরা যখন রান্না বান্নার জন্য চাউল নেন, চাউলগুলো হাতে নিয়ে আপনি ভগবানের কথা ভাবুন। হা প্রভু, তুমি অন্ন দিয়েছ, অন্ন মানেই ব্রহ্ম। এই অন্ন না হলে তো আমাদের চলে না, ঠিক কিনা? একটু ভগবানের কথা ভাবুন। যখন এই চালগুলো নিয়ে আপনি জলের মধ্যে ধৌত করবেন, আরেকটু ভগবানের কথা ভাবুন। প্রভু, আপনি জল দিয়েছেন, জলের অপর নাম কি? জীবন। এই জল না হলে আমাদের চলন। আপনি কত দয়ালু, আপনি জল দিয়েছেন। আগুনের মধ্যে যখন তুলে দিয়েছেন, আরেকটু ভগবানের কথা চিন্তা করুন। প্রভু, আপনি আগুন দিয়েছেন। এই যে প্রত্যেকটি কাজের মধ্যে আপনি ভগবানের চিন্তা করুন। ইয়ৎ করোষি ইয়ৎ স্নাসি ইয়ৎ জোহসি দদাসি ইয়ৎ তপস্যাসি কন্তে তৎকুরুস্ব মৎ অর্পণ। কি মার্মিক কথা বললেন। ইয়ৎ করোষি, প্রতিনিয়ত যা কর্ম করো। ইয়ৎ স্নাসি, যাহা ভোজন করো। ইয়ৎ জোহসি, যাহা অনুষ্ঠান করো। দদাসিয়ত, যাহা দান করো। ইয়ৎ তপস্যাসি, যাহা তপস্যা করো। তৎকুরুস্ব মৎ অর্পণম, সমস্ত কিছু তুমি আমার উপর অর্পণ করে দাও, আমার উপর ছেড়ে দাও। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, কর্মে তোমার অধিকার, কর্মফলের মধ্যে নয়। সুতরাং সমস্ত কর্মফল আমার উপর ছেড়ে দিয়ে তুমি কর্ম করে যাও, আমি ফল তোমাকে দিয়ে দেব। তোমার কয়টা বাড়ি দরকার, কয়টা গাড়ি দরকার, কি পরিমাণ জমি দরকার, কি পরিমাণ অর্থে, আমি তোমাকে যা দরকার দিয়ে দেব। তুমি চাইতে যেও না, চাইতে গেলে কম পাবে, না চাইলে বেশি পাবে। তাহলে নিষ্কাম প্রেমের দরকার যদি ভগবানকে আমরা লাভ করতে চাই। চলুন আমরা পুনরায় শ্রীমদ্ ভগবদ্ গীতায় মনোনিবেশ করি। আরো আলোচনা হবে, আরো কথা হবে। আগে চলুন গীতা থেকে আরো কিছু অধ্যায় আমরা পাঠে ব্রতী হই। হরি বল হরি বল হরি বল। প্রণনাথ হরি ছাড়িয়া যায় ওহ মোদের। ভক্তের আকুল আবেদন ভগবানের কাছে। হরি বল হরি বল হরি বল। তুমি আমার কাছে থাকো এইটুকু প্রার্থনা, প্রভুর এইটুকু প্রার্থনা। মঞ্চের চাইতারে ছাড়া মনে তো মনে নরে। প্রাণনাথ হরে ছাড়ে যাচ্ছায় ও নামরে। প্রাণনাথ হরে ছাড়ে যাচ্ছায় ও নামরে। জয় জয় রাধা গোবিন্দ প্রীত ভক্ত মুখ। হরি বল হরি বল। হরি বল হরি বল। কথা রাখো কাছে থাকো, জয় না কদরে। প্রভুরে জয় না কদরে। দূরে গেলে পরাণ আমার ছটফট ছটফট করে।
প্রাণনাথ রে ছাড়িয়া যায় মোহন মনে রে প্রাণনাথ রে ছাড়িয়া যায় মোহন মনে রে বল হরিব হরি ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতার 12 অধ্যায় ভক্তি অগণামকম অর্জনায় বাচ এবং সততয়োক্তায় ভক্ত সংকোপাসতে यच्च पश्करमव्रतं तिशङ्के गोवितम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे वचमय विश्वमनयमं नित्ययुक्ताय पाशते श्रद्धया परय प्रेतस्ते नेयोक्ततममता हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे यतस्करमनिर्देश अव्यक्तं पदोपासते सर्वत्र गमचिन्तं च कुटस्थमच्चलं ध्रुवम् हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे संयम्यन्द्रग्रामं सर्वत्र सावध्य ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतैर्दुर्लभम् अवक्लेशोऽधिकतरस्तेषम् अव्यक्तशक्तच्छदशम् अव्यक्तय गतिर्दुःखं देवध्यापदम् एतत् सर्वाणि कर्माणि मया संन्यस्य मत्परम् अनन्यनेव कर्मोऽभिधन्तुपाशम् ईशमोहं समरभक्तवृत्तसंसारसागरं भवामि न चिरत्पार्थय विशुद्धचिदशम् मया विवनदत्समय बुद्धिनिवेशं निवशिष्यसि मयवातोर्धङ्गनसंसम् अथो चित्तं समधातं नाशोगणशमय स्थिरम् अभ्यासयोगन ततो मामिच्छाप्तो धनञ्जय अभ्यासोपसमर्थोषि मत्कर्म परभवो मदरथम् अपि कर्माणि कर्मं सिद्धसि अभयोगपसक्तोषि कर्तं मोदगमस्थितं सर्वकर्मफलत्यागं ततगुरुधर्म अवश्रुहि जनाभ्यासज्जनधनं विशिष्यते ज्ञानकर्मफलत्यागश्च गच्छन्तरन्तरम् आमध्यस्थ सर्वभूतनं मुद्रकुरुणेव च निर्मम निरहङ्कार समदुःखच सन्तुष्ट सततं योगी यतात्मदृढेश मयार्पितमनोबुद्धिर्मद्भक्तजन यस्मन्नदिगतलोक लोकन्नदिजदश हारसमर्षभयोरोगिर्मुक्त्यशाप ओ मने पक्षशुचिर्दक्ष उदासीनगतव्यथ सर्वारम्भपरित्यागे अवोध भक्तस यो नौरिष्योतिनादिश नाशुशोति न कांक्षति शुभाशुभपरित्यागे भक्तिमान्य सत्य समः शत्रु समित्रे च तथा मानापमान्य शीतोष्ण सुखदुःखेषु समसङ्गविवर्जित आमत्तुल्यनिन्दास्तुतिर्मयिनी सन्तुष्टेन करचित् अनेकत स्थिरमतिर्भक्तिमान् ये तु धर्ममृतविदयथप्तं परिपाशन् श्रद्धानमत्परम भक्तस्ते हतिमप्रिय श्रीकृष्ण अर्जुन संवादे भक्ति अगणामकं 12 अध्याय हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण हरे हरे
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 সবাই দোহাত বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম শ্রী পরমাত্মন নমঃ অথ গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ গণামক শ্রী ভগবান বচ পরং ভূয় প্রবক্ষ্যামি জননম জনমোত্তম यज्जतमुनयः सर्वे परं सिद्धिमित्तु हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे इदं क्षणम् उपाश्रित्य मम सधर्मम् सर्गे अपि नोपजायन्ते प्रलयेन व्यथो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मम योनिर्महद् ब्रह्म मम योनिर्महद् ब्रह्म तस्मिन् गर्भं दधाम्यहं सम्भव सर्वभूतानां तत् भवति भारत हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे सर्वयोनिषु पञ्चमर्तयस्तभवन्ति असं ब्रह्म महतिरहं बीजपदपुता सत्त्वं रजस्तमीति गुणवक्कृति सम्भव निबाधनन्ते महाबाहोदेहदेहिनोऽब्रह्म तत्र सत्त्वं निर्मलत्वं प्रकाशकमनोमयं सुखसंज्ञर्वदनाति जनसंज्ञचर रजोरगतमकं विद्धि कृष्णसङ्गसमुद्भवं वदनाति कुन्ते कर्मसङ्गदे तमस्त जनजं विद्धि महनं सर्वदिनं प्रमत् अलस्य निद्राविस्तन्य वदनाति भारत सत्त्वं सुखे संयते रजोकर्मणि भारत जनावृत्तदूतं प्रमदे संयत आम्रजस्तमस्य विभूय सत्त्वं भवति भारत सत् रजो सत्त्वं तमस्य तमसो सर्वद्वारेषु तस्मिन् प्रकाशमुदयते जनं यदविद्यद् विद्युद्धं सत्त्वं लभोपवृत्तिरारम्भ कर्मणमसमस्प्रिया रजस्य धनजन्ति विवृद्धे भरतर्ष अप्रकाशो वृद्धिश्च प्रमादमोहमेव च तमस्य धनजन्ति विवृद्धे कुरुनन्दन यदा सत्त्ववृद्धे तदुत्तमं लोकन्मलं प्रद्योतते अमरजशुक्ललिङ्गत्वा कर्मसङ्गिषजयते तथा मनस्वगुणेशजयते कर्मणः सुकृतस्वाहो सत्यकां निर्मलं फलं रजोसत्त्वबलं दुःखमध्यं सत्त्वात् संजयते ज्ञानं रजसुलभेव प्रमादमोहतमयोजयते ऊर्ध्वं गच्छन्ति सत्त्वस्य मध्ये तिष्ठन्ति जगन्मगुणवृत्तिस्तधुगच्छतमसि दण्डं गणभ्यकर्तरं यदागस्तमस्य गुणेभ्यश्च परं वित्ति मद्भावं सदयते आं गुणे तान्त्रिकत्रेन्द्रियदेशभवन् जन्म मृत्यु जरा दुःखर्विमुक्तामृतमस्तु अर्जुन वाच पुनस्ते गुणातान्तित भवतु किमाचरगतं चितस्ते गुणादेवत श्री भगवान वाच पवृदिच्छपं प्रकाशञ्जो वृज्जमयशं नदिष्टि शङ्कुवृदनानिवृत्तनिगच्छ उदासीन वदासीन गुणैर्विचल गुणावर्तन्ते द्वंगे वदश्रम समा दुःख सुखं शस्त समलश्च समलाञ्चन तुल्यप्रिय प्रिय धीरस्तुल्यतात्मसंस्तुति मान अपमानस्तुल्यस्तुल्यवितरक्ष सर्वरम्भ परित्यज्य वाञ्छब्बद्धिचरण भक्ति गुणशोध सगुण समचित ब्रह्म भूयाय कल्प ब्रह्मणे प्रतिष्ठाम् अमृतस्येष च
শাশ্বতস্য সধর্মস্য সুখস্য কান্তিলস্য শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে।